নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের আবার প্রতিদিনের মতো অরূপ শাস্ত্রী উপস্থিত, নতুন ডালি সাজিয়ে। আজকের যে প্রোগ্রামটি আসছে, লটারিতে অর্থাৎ হঠাৎ করে অর্থপ্রাপ্তি হস্তরেখার মাধ্যমে কীভাবে বুঝবেন? অনেকেরই তো ইচ্ছা আমি অর্থবান হব, অনেকেরই তো ইচ্ছা আমার অর্থ আটকে আছে, আকস্মিক কোনো প্রাপ্তি ঘটে না আমার জীবনে, আপাত জীবনে লটারি কোনোদিনও প্রাপ্তি হচ্ছে না। আপনি কি জানেন আপনার হাতের মধ্যেই আছে সংকেত কিছু যে লটারি পাবেন কি পাবেন না? কখনো কি লক্ষ্য করেছেন? আজ সেটাই নিয়ে অরূপ শাস্ত্রী উপস্থিত। অর্থাৎ হস্তরেখা বিচারের আগে মুহূর্তে দেখতে হবে সেই হাতটি কোন বর্ণের। লটারি প্রাপ্তির আগে আপনি পাবেন কি পাবেন না আপনার হাতটা দেখতে হবে কোন বর্ণের। বিশেষত দেখতে হবে আপনার হস্তরেখার এই প্রান্তটি কোন বর্ণের, অর্থাৎ গেরুয়া অর্থাৎ কমলা বর্ণের না রেড বর্ণের বা হোয়াইট বর্ণের। যদি দেখেন আপনার হস্তরেখার এই কালারটি, হাতের কালারটি, চামড়ার বর্ণটি লাল বর্ণের, তাহলে ভাববেন আপনি এক ধাপ এগিয়ে গেলেন। কয়েকটি আমি পয়েন্ট বলছি, তার মধ্যে ভাববেন আমি এক ধাপ এগিয়ে গেছি লটারি প্রাপ্তির দিকে বা আকস্মিক ধনপ্রাপ্তির দিকে বা হঠাৎ কোনো গুপ্তধনের সন্ধান পেয়ে যাওয়ার দিকে। নেক্সট দর্শক বন্ধু, আপনি ভালো করে ফলো রাখবেন যে হাতের বর্ণ তো দেখলে কি বললাম না, রেড বর্ণ বা কমলা বর্ণ হলে অতীব শুভ হয়। লটারি প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির একটি প্রধান যোগ আসে। তারপরেই দেখবেন যে অংশটি, সে পয়েন্টটি হচ্ছে যে এই মধ্যমা এবং এটি হচ্ছে তর্জনী। অর্থাৎ এই তর্জনীটা যেন মধ্যমার সমকক্ষ হয়ে থাকে বা মধ্যমার একটু নিচু হলেও চলবে। অর্থাৎ তর্জনীটা হচ্ছে রবির অধিপতি, রবির অংশ। ওই রবি হচ্ছে সরকার গৃহের অধিপতি, রবি হচ্ছে প্রধানত পিতার অধিপতি, রবি হচ্ছে প্রধানত বলবো যে সমস্ত প্ল্যানেটের জনক। তিনিই একমাত্র আপনাদের মান সম্মান খ্যাতি প্রবৃত্তি লটারি অর্থ সমস্ত কিছু যোগান দিতে পারেন। তো সেই অর্থে দেখতে হবে দ্বিতীয় পয়েন্ট কি না, এই মধ্যমার সমতুল্য প্রায় এই আপনার রবির আঙুলটি, অর্থাৎ আপনার এই আঙুলটি আসছে কিনা। যদি এসে থাকে ভাবলেন আপনি দ্বিতীয় ভাগও কমপ্লিট করেছেন, অর্থের দিকে অনেকটাই এগিয়ে গেছেন। এরপরে আসতে হবে যে আপনি দেখছেন এখান থেকে আপনাদের একটা ফেথ লাইন আছে, অর্থের লাইন। কারোর ক্ষেত্রে সোজা এই শনি ক্ষেত্রের দিকে অগ্রগামী হয়। এটি হচ্ছে শনির আঙুল, এটি হচ্ছে শনির ক্ষেত্র। তাদের এই সোজা ফেথ লাইনটি কারোর ক্ষেত্রে দেখেন যে শনির ক্ষেত্রগামী। তো এই মধ্যভাগ থেকে, মঙ্গলের মধ্যবর্তী অঞ্চল থেকে যদি কোনো রেখা এই ফেথ লাইন থেকে রবির দিকে অগ্রগতি হয়, অর্থাৎ আমি প্রথমেই বলেছি অর্থ পেতে গেলে রবির পর্বতকে প্রাধান্য দিতে হবে, রবির পর্বতকে সবসময় ধরে দেখতে হবে। এই ফেথ লাইনটির কোনো শাখা রেখা যদি এই ভি প্যাটার্নে যদি আপনার একটি রেখা চলে যায় শনির ক্ষেত্রগামী, একটি রেখা চলে যায় রবির ক্ষেত্রগামী, তাহলে আরেকটি ধাপ আপনি লটারির দিকে এগোচ্ছেন বা আকস্মিক অর্থপ্রাপ্তির দিকে এগোচ্ছেন। এই ভি প্যাটার্নের রেখাটির মধ্যবর্তী অঞ্চলে যদি দেখেন একটি এইরকম ক্রস চিহ্ন, দর্শক বন্ধু আমাদের হস্তরেখায় কিছু চিহ্ন আছে যেগুলোকে আপনাদের অর্থবান, ভাগ্যবান এবং আরও যদি কিছু থেকে থাকে সেই বান আপনাকে গড়ে তুলতে পারে। অর্থাৎ কিনা একটি হচ্ছে এই দ্বীপ পর্বত, একটি হচ্ছে স্টার পর্বত। এই দ্বীপ অর্থাৎ এই ভি প্যাটার্নের মধ্যবর্তী স্থানে যদি এই স্টারটি কালো থেকে থাকে, আমি অরূপ শাস্ত্রী বলছি, হলফ করে বলতে পারি তাদের ক্ষেত্রে লটারি প্রাপ্তির যোগ আছে, আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ আছে, আকস্মিক তাদের ক্ষেত্রে ব্যাপকভাবে অর্থবান হওয়ার যোগ আছে। নেক্সট পয়েন্টে আসি। যদি দেখেন এটি হচ্ছে বৃহস্পতির অঞ্চল, শুধু রবি তো হলো, বৃহস্পতি কিন্তু আপনাদের অর্থ প্রদানকারী এবং খাদ্য প্রদানকারী প্ল্যানেট। এই বৃহস্পতির ক্ষেত্রের এই অঞ্চলটিতে যদি দেখেন এরকম কারো দ্বীপ চিহ্ন আছে, অর্থাৎ কিনা এই ত্রিকোণ চিহ্ন আছে, যে ত্রিকোণের মধ্যে অর্থাৎ মাথাটি কিন্তু উচ্চ দিকে, তাদের ক্ষেত্রে কিন্তু করোড়পতি হওয়ার বা অর্থবান হওয়ার আরেকটি সিম্বল পার হয়ে গেলে।
দর্শক বন্ধু, আরেকটি সিম্বল তাদের ক্ষেত্রে পার হয়ে গেলেন। দর্শক বন্ধু, এবার চলে আসি কারোর কারোর ক্ষেত্রে দেখবেন রবির অঞ্চলে এরকম ত্রিভুজ আছে, অর্থাৎ কিনা এটিকে বলা হয় শিবের ত্রিশূল। এই ত্রিশূলটি যাদের ক্ষেত্রে রবির অঞ্চলে আছে তারা কোটিপতি হবেন, তারা অর্থ আকস্মিক পাবেন। অরূপ শাস্ত্রী বলছে, হলপ করে বলতে পারি, এই রেখাটি বর্ণ যদি লালচে বর্ণ হয় এবং এই ত্রিশূলটি থেকে থাকে, তাহলে তারা কিন্তু কোটিপতি হতে যাচ্ছেন, অর্থাৎ অর্থবান হতে যাচ্ছেন। এরপর চলে আসি দর্শক বন্ধু শুক্র অঞ্চল। এই শুক্র অঞ্চলটিতে যাদের ক্ষেত্রে এই ত্রিশূলটি থেকে থাকে, এই শুক্র অঞ্চলে, তারাও কিন্তু একটি কোটিপতি হতে যাবেন, তাদেরও কিন্তু কোটিপতি হতে যাচ্ছেন। ঠিক অনুরূপভাবে এই ত্রিভুজটি যদি রবির অঞ্চলে থেকে থাকে, তারাও কিন্তু কোটিপতি হবে। অর্থাৎ আমরা যে কটা সিম্বল পেলাম সেখান থেকে আমরা যেগুলো বুঝতে পারলাম যে যারা যারা কোটিপতি হয়েছে তাদের তাদের এই সিম্বল আছে, যারা যারা লটারি প্রাপ্তি হয়েছে তাদের তাদের এই সিম্বল আছে। কখনো কখনো দেখবেন এই বুধের অঞ্চলে এই 3-4টে রেখা একত্রিতভাবে আছে অনেকের ক্ষেত্রে, তারাও কিন্তু যথেষ্ট ভাগ্যবান হতে যাচ্ছে। আমি জানি আপনারা হস্তরেখা দেখছেন, আপনাদের হাতটাও দেখছে, তো তাদের ক্ষেত্রে এই রেখাগুলো একটু অনুধাবন করবে, তাদের ক্ষেত্রে এই রেখাগুলো অনুধাবন। নেক্সট যে ক্ষেত্রটি আমি বলছি, যারা এই অর্থবান বা অর্থটাকে ধরে রাখতে পারবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই শুক্র অঞ্চলটি দেখবেন অত্যন্ত বলবান, অনেক উঁচু। অন্যান্য পর্বতের থেকে এই শুক্র অঞ্চল, যাদেরকে শুক্র কিন্তু অর্থ প্রদানকারী, শুক্র কিন্তু ভোগ লালসা সমস্ত কিছুর অধিপতি লর্ড, আপনার ভোগ বৃদ্ধি করতে পারে একমাত্র শুক্র অঞ্চল। সেই শুক্র অঞ্চল যাদের ক্ষেত্রে অনেকটা উচ্চগামী, সে অর্থ তাদের ক্ষেত্রে যে অর্থটি পাচ্ছে সেই অর্থটি কিন্তু ভোগ করতে পারবে। আর অনেকে কিন্তু অর্থ লটারি পেয়েছেন, হঠাৎ তাদের অন্য কেউ নিয়ে পালালো বা ব্যয় হয়ে গেছে, ভিখারি থেকে গেছে। তো সেই শুক্র অঞ্চল যাদের ক্ষেত্রে উচ্চগামী, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটি ঘটে থাকবে, যে লটারি থেকে প্রাপ্তি হলো সেটা ভোগ করতে পারছেন। এবার চলে আসি দর্শক বন্ধু আরও একটি জিনিস, যেটা হচ্ছে প্রধানত এই অঞ্চল থেকে একটি মৎস্যের ন্যায় এরকম রেখা যদি কারোর ক্ষেত্রে থেকে থাকে, মাছের মতো এই অঞ্চল থেকে একটি রেখা বেরিয়ে এরকমভাবে মৎস্যের ন্যায় কোনো রেখা গঠন হয়েছে যাদের ক্ষেত্রে, এটি দেখুন মাছের মতো আকৃতি ধারণ করেছে। প্রধানত আপনি যত কোটিপতি লোক আছেন, অর্থাৎ কিনা আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অর্থাৎ মুকেশ আম্বানি বা আদানি গোষ্ঠীর যারা আছেন, বা আপনি টাটা, তাদের ক্ষেত্রে কিন্তু গিয়ে দেখবেন এই সিম্বলিকটি আছেই, তারা কোটিপতি হবেনি। আমি অরূপ শাস্ত্রী বলছি, এই সিম্বলগুলো যাদের ক্ষেত্রে থেকে থাকবে তারা কিন্তু এই কোটিপতি হচ্ছে, তারা কিন্তু যথেষ্ট তাদের ক্ষেত্রে অগ্রগতি ঘটছে। কোনো ক্ষেত্রে দেখবেন যাদের এই শুক্র অঞ্চল থেকে একটি রেখা সোজা বুধের ক্ষেত্রের দিকে গড়িয়ে গেছে, শুক্র অঞ্চল থেকে কোনো রেখা সোজা বুধের ক্ষেত্রের দিকে গড়িয়ে গেছে, বা শুক্র অঞ্চল থেকে এই ফেক লাইন থেকে একটি রেখা বুধের ক্ষেত্রের দিকে গড়িয়ে গেছে, একটি রেখা রবির ক্ষেত্রের দিকে গড়িয়ে গেছে, তা কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন বিরাট বড় রাজনীতিবিদ হয়েছে, শুধু রাজনীতিবিদ নয়, মন্ত্রীও হয়েছেন, কিন্তু মন্ত্রী হয়ে অর্থ কামানোর জন্য তাদের লালসিত হয়ে অর্থ বিশাল কামাতে পারছেন, তাদের ক্ষেত্রে এই রেখাটি লক্ষণীয়। রাজনীতিতে বড় নেতা হতে গেলে দর্শক বন্ধু এই রেখাটি, অর্থাৎ নেতা মানেই বুঝতে পারছেন এখন আপনার হাতে কোটিপতি সিম্বল হয়েই আছেন, অর্থাৎ আপনারা এখনকার নেতা মানেই কোটিপতি, অর্থাৎ এই রেখাটি তাদের ক্ষেত্রে থাকবেই, একদম বুধের অঞ্চলে অগ্রগতি হয়েছে এবং শাখা রেখা তার থেকে রবি ক্ষেত্রগামী হয়েছে, তারা কিন্তু রাজনীতির ক্ষেত্র দিয়ে কোটিপতি হয়েছেন বা কোটিপতি হতে যাচ্ছেন। আপনারা কিন্তু এই রেখাগুলো লক্ষ্য করবেন, অর্থাৎ এই যে পয়েন্টগুলো আপনাদের বললাম আপনারা নিজেদের হাতে মিলিয়ে নিন, যদি থেকে থাকে আপনারা হচ্ছেন কোটিপতি। এই বলেই অরূপ শাস্ত্রী আজকের মতো শেষ।